আমরা তো বারবারই এটা নিয়ে আপত্তি জানাচ্ছি, তাদেরকে তলব করা হচ্ছে। রুমিন ফারহানা, আপনার মন্তব্য শুনতে চাই। আমি জানি না শাহবানাম খান কেন বারবার ন্যাশনাল কনসেনসাসের কথা বলছেন, আমি বুঝতে পারিনি। এখানে ন্যাশনাল কনসেনসাসের কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে গত 15 বছর শেখ হাসিনার সঙ্গে এক ধরনের বার্গেইন হয়েছে ভারতের। বার্গেইনটা কি? তুমি আমাকে ক্ষমতায় রাখবা, তার বদলে তোমার যা যা দরকার এবং যা যা দরকার না বলে তুমি এখন হয়তো ভাবছো কিন্তু দিলে তোমার ভালো হলেও হতে পারে, সেগুলো আমি তোমাকে দেব। সো এইরকম একটা অদ্ভুত চুক্তির ফলে শেখ হাসিনা গত 15 বছর বাংলাদেশে যাচ্ছে তাই করতে পেরেছে। আমরা দেখেছি বর্ডারে যখন কিলিং হয়েছে তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, বিরোধী দল, আমরা সকলেই সমান স্বরে কথা বলেছি। একমাত্র শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রীরা, যাদের সরকারের দায়িত্ব নিতে হবে কারণ তারা সরকারের অংশ, তারা বলেছে বর্ডার কিলিং হয় বিকজ আমাদের দেশের মানুষজন ওখানে চোরাচালান করতে যায়। বর্ডার কিলিং হয় তার দায়ভাগ আমার দেশের মানুষের। সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি এই কথা যেমন বলেছেন, তৎকালীন বিজিবির যিনি প্রধান ছিলেন তিনিও একই ধরনের কথা বলেছেন। অর্থাৎ সরকারের অংশ যারা ছিল তারা বর্ডার কিলিংকে এক ধরনের সমর্থন দিয়ে এসছে এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে, একদম অজুহাত হিসেবে খাড়া করেছে যে ভারত আসলে বাধ্য হয়ে বাংলাদেশের বর্ডারে মানুষকে খুন করে। অথচ লেথাল ওয়েপন ইউজ করা পৃথিবীর কোনো দেশের বর্ডারে মানে অ্যালাউড না, এটা ইন্টারন্যাশনাল লয়ের অবৈধ এটা। এবং ভারত কিন্তু বারবার আমরা দেখেছি একটা পতাকা বৈঠকের মতন হয়েছে এবং কখনো কখনো সেটাও হয় নাই, কখনো কখনো বিএসএফ আমাদেরকে লাশ ফেরত দিয়েছে, কখনো কখনো সেটাও হয় নাই। গত 15 বছরে এই কালচারটা আওয়ামী লীগ তার ক্ষমতায় থাকবার স্বার্থে পাকাপোক্তভাবে বাংলাদেশের মাটিতে স্ট্যাবলিশ করেছে। এখানে ন্যাশনাল কনসেনসাসের কোনো বিষয় নাই। এই সরকারটি বিনা ভোটে থাকবে এবং তার জন্য তার ভারতের সমর্থন দরকার। এই সমর্থনটা যে দরকার, এটা যে আমি একজন বিরোধী দলের কর্মী বলে কথাটি বলছি বিষয়টি তেমন নয়। এটা সরকারের পার্ট যারা ছিলেন সেই সময়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও একেবারে খোলামেলা বলেছেন দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছে। খোলামেলা বলেছেন আমেরিকার ভারতকে দরকার, ভারতের আমেরিকাকে দরকার। সো তলে তলে সকল কিছুই আপোষ হয়ে গেছে। 2024-এর নির্বাচনের সময় এই কথাগুলো ভীষণভাবে আলোচিত। সো এখানে আসলে জাতীয় ঐক্যমতের কোনো বিষয় এখানে নাই। এখানে টু বি ভেরি অনেস্ট, এখানে ফরেন পলিসিও তেমনভাবে কোনো কিছু কাজ করেছে বা ভারতের সঙ্গে আমাদের আসলে বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেগুলোও যে খুব একটা নর্মস মেনে চলেছে বিষয়টি তেমন নয়। বিষয়টি অনেকটাই হচ্ছে শেখ হাসিনার চলে যাওয়া, পালিয়ে যাওয়ার পরে ভারতের রিয়াকশনটা যদি আপনি একটু দেখেন, আপনি দেখবেন যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা নেতা কর্মী, মানে ইভেন শেখ হাসিনাও যতটা না হতচকিত হয়েছে, আমার ধারণা ভারতের মানে শকটা আরো অনেক বেশি প্রকাশ্য ছিল এবং শকটা আরো অনেক বেশি বোঝা গেছে খোলামেলাভাবে। উন্মাদের মতো আচরণ করেছে ভারত অনেকটা শেখ হাসিনার পালানোর পরে। এখন কি এই উন্মাদনা কমেছে বলে মনে হয়? উন্মাদনার উপরে অনেকগুলো ঠান্ডা বাড়ি পড়েছে আনডাউটেডলি। প্রথম বাড়িটা কখন পড়লো? যখন অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন এম সাখাওয়াত হোসেন, বোধহয় ওনার নাম মেজর সাখাওয়াত, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, উনি যখন বললেন যে বিজেপি আর কখনো পিঠ দেখিয়ে আসবে না, ওনার সময় কিন্তু বর্ডারে যারা সাধারণ মানুষ তারাও কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এবং তিনি ওটাকে বাহবা দিয়ে আসছেন। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্লো। সেকেন্ড ব্লো ওয়াজ যখন আমরা দেখলাম প্রণয় ভার্মাকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, মানে সরি আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারা কল করলো, ডেকে পাঠালো, জবাব চাইলো। আমরা দেখলাম যখন তাদের বিদেশ বিষয়ক সচিব বাংলাদেশে আসলেন তখন ভারতের সুর অনেকটা নরম হতে বাধ্য হলো, বিকজ আমরা আমাদের কনসার্নটা ভারতকে স্পষ্ট এবং দ্বিধাহীন ভাষায় জানিয়ে দিয়েছিলাম। আপনি দেখেন গত 3-4 মাস ভারতের মিডিয়া যেই ধরনের আচরণ করেছে, আজকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলছে 148টা ভুয়া তথ্য এই গত 3-4 মাসে ভারত রিপিটেডলি প্রচার করেছে। এবং এই ভুয়া তথ্যগুলো মিস ইনফরমেশন, এগুলো ডিসইনফরমেশন, জেনে শুনে ঠান্ডা মাথায় ভারত এগুলো প্রচার করেছে। এবং এগুলোর ব্যাকগ্রাউন্ডে তাদের মাথায় কি ছিল, তারা কি ভাবছিল, এটা বোঝাটা কোনো রকেট সায়েন্স না, এটা খুব ভালো আমরা বুঝতে পারি। এবং লাস্ট যখন ভারতের সেনাপ্রধান বললেন যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না, সেটাও খুব
স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের শক্ত রকম একটা রিজার্ভেশন আছে এবং সম্ভবত ভারত মনে করছে যেহেতু এটা ইমিডিয়েটলি হাসিনার পরের সরকারটাই এই সরকার, তার ব্যাপারে ভারতের এক ধরনের শক্ত মনোভাব বা এক ধরনের বিতৃষ্ণা থাকাটা খুব অস্বাভাবিক না, বিকজ হাসিনা আসলে বাংলাদেশকে বেসিক্যালি একটা 8 সিস্টারে পরিণত করেছিল। ভারতের 7টা বোনের সাথে বাংলাদেশ একটা 8 নম্বর বোনের মতো।